নমস্কার বন্ধুরা, লাইফ উইথ করার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমরা যাব মায়াপুর আর নবদ্বীপ। তো আমরা বেরিয়ে পড়লাম, এসেই দেখি গেট পড়ে গেছে, সেজন্য আমরা আবার ওখানেই টোটোর থেকে নেমে পড়লাম। নেমে গেটটা পার হয়ে তারপর 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেন ছিল। এরপর আমরা ট্রেনে করে কৃষ্ণনগরে নামবো, সেখান থেকে অটো করে আমরা যাব নবদ্বীপ ঘাট। প্রথমে আমরা নবদ্বীপ যাব, তারপর যাব মায়াপুর। দেখতে দেখতে চলে এলাম কৃষ্ণনগর স্টেশন। এবার নেমে পড়ব। এখান থেকে এবার একটু হাঁটা পথে গেলেই মানে স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে আমরা অটো ধরব। ট্রেন থেকে আমরা নেমে পড়লাম, এবার যাব স্টেশনের বাইরে। আজ ট্রেনে সকালবেলা তো, সেজন্য খুব একটা ভিড় ছিল না। আজ বলে নয়, সকালবেলা বলেই ভিড় ছিল না। এরপর আমরা অটো করেই চলে এলাম প্রথমে নবদ্বীপ ঘাটে। ওখান থেকে মাত্র 3 টাকা করে টিকিট নেয় নৌকায় করে ওপারে যাওয়ার জন্য। আমরা এবার টিকিট কেটে নিয়ে চলে গেলাম নৌকায়। নৌকাটা যে কখন ছেড়ে দিয়েছে বুঝতেই পারিনি। চলছে, হঠাৎ করে দেখি যে আমরা পাড় ছেড়ে নদীর মাঝখানে প্রায় চলে এসেছি। তারপর বুঝতে পারলাম যে না, নৌকা এবার চলছে। এই দেখুন, এই লঞ্চটি যাচ্ছে মায়াপুরের জন্য। মায়াপুরের যাতায়াতের জন্য লঞ্চও আছে, আবার নৌকাও আছে। লঞ্চের ভাড়া আবার 10 টাকা আর নৌকোর ভাড়াটা 5 টাকা করে নেয়। লঞ্চে যেহেতু বসার সুবিধা আছে, সেজন্য একটু বেশিই নেয়। এরপর আমরা নৌকা থেকে নেমে গেলাম। নেমে এবার যাচ্ছি নবদ্বীপ মন্দির দেখব বলে। এসেই দেখি পুরো শহর জুড়েই রাসের প্রস্তুতি চলছে। আমরা একটি টোটো ঠিক করে নিলাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম মন্দির দেখার উদ্দেশ্যে। প্রথমেই এলাম আমরা রাধারানী মন্দিরে। এখানে আবার দেখি এসে যে কীর্তন চলছে। আজ খুব ভিড় ছিল, মানে নবদ্বীপে আসার জন্য খুব ভিড় ছিল আজ কৃষ্ণনগর স্ট্যান্ডেও। কারণ আজ দামোদর মাসের শেষ, প্রায় মানে শেষ একাদশী, তো সেজন্য সবাই চাইছিল তীর্থ করতে, সেজন্য খুব ভিড় ছিল। এরপর আমরা এই যে নিচে চলে গেলাম। নিচে অর্থাৎ এখানে একটা জায়গা আছে যেটার নাম গুপ্ত বৃন্দাবন। ওখানে বিভিন্ন মূর্তি সাজানো আছে, সেটা দেখে তারপর আমরা বেরিয়ে পড়লাম। তারপরে এলাম নিমাইয়ের জন্মস্থান। এই যে সেই নিম গাছ যেখানে নিমাইয়ের জন্ম হয়েছিল, এখানেই ওই মন্দিরটাতে, মানে কুঁড়ে ঘরের মতো যে মন্দিরটা করা আছে, ওখানেই নিমাই তার মায়ের কাছে, মানে মায়ের কোলে শুয়ে আছে। তার পাশেই ছিল একটি শিব মন্দির আর একটি গণেশ মন্দির। সেটা দেখিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম সব থেকে বড় যে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি আছে সেখানে গিয়েই দেখতে পেলাম বিভিন্ন মূর্তি বানানো রয়েছে। এই গুহার মতো জায়গা দিয়ে পার হতে হবে। এই টানেল দিয়ে যাওয়ার সময় বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল সত্যিকারের গুহার মধ্যে ঢুকে গেছি। এর পাশে একটি ছোট্ট নালার মতো করা ছিল, সেখানে বিভিন্ন রঙিন মাছ ছিল। গৌরাঙ্গ মহাপ্রভুর এই মূর্তিটি নবদ্বীপের মধ্যে সব থেকে বড় মূর্তি। এখানে একটি আবার মিউজিয়াম মতো করা আছে। আগেও আমরা এসেছি, তখনও দেখেছি, কিন্তু তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই এবার শেয়ার করছি। এরপর আমরা চলে যাব ওই মিউজিয়ামটিতে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা আছে, সেগুলোই ডিসপ্লে করা আর কি। দেখুন, এখানে শ্রীকৃষ্ণের রাস এখানে নতুন করে সাজানো হয়েছে। আগে এই গোপাল সামনের দিকটাতে যেখানে জগন্নাথ রয়েছেন সেখানে ছিল, এখন দেখছি এবার এসে যে জায়গাটা বদলে ফেলে। এরপর আমরা মিউজিয়ামের বাইরে চলে এলাম। বাইরে এসে দেখুন কত পাহাড়ের ওপরে মন্দির করে করে রেখে দিয়েছে। আবার এখানে মা গঙ্গা, কালীয় নাগের ওপর শ্রীকৃষ্ণ, বিভিন্ন ধরনের মূর্তি করে রেখেছে। এরপর আমরা চলে এলাম, এই মন্দিরটার নাম আমার ঠিক মনে নেই, হ্যাঁ এই যে ধামেশ্বর। এই মন্দিরটাতে গেলাম, যাওয়ার পর আমরা এরপর গেলাম শ্রী শ্রী রাধারমণ মন্দিরে। এখানে ঘুরে তারপর আমরা আবার
বেরিয়ে পড়লাম। দেখুন সব জায়গায় কেমন মূর্তি তৈরি হচ্ছে। এরপর আমরা চলে এলাম পোড়ামাতলায়। এখানে আমাদের পুজো দেওয়ার উদ্দেশ্য ছিল, সেজন্য আমরা এখানে চলে এলাম। এটি আমরা সবার শেষেই এসেছি। এসেই পুজোর জন্য ডালা নিয়েছি, নিয়ে তারপরে গেলাম পুজো দিতে। এখানে পুজো দিতে গেলে শুধু নাম আর গোত্র বললেই হয়ে যায়। এরপর আমরা ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি চারিদিকে শুধু ফুল গাছ, মানে এখন শীতের সিজন চলে আসছে তো সেজন্য শীতের যেসব ফুল হয় সেগুলোই বিক্রি হচ্ছে। তারপর আমরা স্টেশনে এলাম, এসে লঞ্চে উঠবো বলে টিকিট কেটে নিলাম। এবার যাব আমরা মায়াপুর। এরপরে আমরা লঞ্চে উঠে গেলাম। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে দুটো নদী আছে। এই যে ঘোলা জলটা, এটা হচ্ছে গঙ্গা, আর ওপারে যেটা পরিষ্কার মানে একটু কালো কালো দেখা যাচ্ছে এটা হচ্ছে জলঙ্গি। দেখুন জলে কেমন বর্ডার মতো হয়ে রয়েছে না? এই জল না কখনো মেশে না। এই জিনিসটা খুবই অবাক করার মতো। এরপর আমরা নেমে পড়লাম। নেমে আমরা যাব ইস্কনে। মায়াপুরে আজকে শুধু ইস্কনে যাওয়ারই উদ্দেশ্য ছিল। তো তারপর আমরা চলে এলাম টোটো করে ইস্কনে। আসার সঙ্গে সঙ্গে আমাকে একজন তিলক পরিয়ে দিলেন। তারপর ভেতরে চলে এলাম। এই বড় যে মন্দিরটা, এটা না এখনো কমপ্লিট হয়নি। এরপর আমরা বেরিয়ে পড়লাম। আমাকে একটা ঘাগরা কিনে দিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম অটো ধরে আবারও স্টেশন থেকে তারপর আমরা চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। দেখুন এই ঘাগরাটি কিনেছি, কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করছি।